বানর রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করে নিতে পারি। তুমি তুমি কি বলো যা বলো লেখা? হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা হেলায় হেলায় হারাতে পারি না। বলুন কি কুসুমে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু ও তার অবশ শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারেই পরিষ্কার। তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম শাহজাদাকে এইভাবে হত্যা করলে যে রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হতে পারে। না না না, তা কখনো হতে পারে না হুজুর সাহেব। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয়, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা, মনে করে দেখো। ইব্রাহিম, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দুমুঠো অন্যের জন্য। আজ নবাবের মৃত্যু হতে না হতে আপনারা চাচ্ছেন তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাবে এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু মনে রাখ, আমাদের কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দিয়ে হলো তাদেরকে বাঁচাবো, তাদেরকে বাঁচাবো। আজ সহ্য হচ্ছে না। চলো চলো জাফর আলী খাঁ, চলুন হুজুর সাহেব, আমাদের কর্তব্য আমরাই করি গিয়ে। এই চলো। আমি অবস্থাতে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির এবং ওই সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। আমাদের কি অপরাধ? লাভ লাভ দেওয়া নেই। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবেন তার প্রধান উজির। শীঘ্রই চলুন, পুরা যে এসে করবে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো এই রাজ্য ছেড়ে পালিয়ে যাব না বাবা। মরতে যদি হয় আমি এখানেই মরব। আপনি কি তাহলে জানেন না আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? কিন্তু না না না, আমি যে তা হতে দিব না। ইব্রাহিম, ওই কামালকে যে বাঁচাতে হবে, ওই জালিম শয়তানের বিরুদ্ধে একটি লুকে দাঁড়াতে হবে, ভেঙ্গে দিতে হবে ওই জালিম শয়তানের বীজ দাঁতগুলো। এসো এসো ভাই কামাল, আমি যে তোমাকে ইব্রাহিম, ওকে নিয়ে যেও না। প্রয়োজন হলে তোমাকে
কামালকে নিয়ে হত্যা হত্যা নির্মম হত্যা শিশু কামালকে হত্যা বেগম মুস্তাফাকে হত্যা সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারেই পরিষ্কার। কামাল তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা শেষ করে দেব। তা হবে না, তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে, পালিয়ে গেছে বলে, পালিয়ে গেছে। ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল। আশ্চর্য, আশ্চর্য। আমি তোর ভাবতে পারছি না উজির সাহেব। শত শত পার হাতেও ইব্রাহিম কেমন করে পালিয়ে গেল উজির সাহেব? আমিও তো এই ভাবছি জাফর আলী খান ভুল হয়ে গেল। জাফর আলী খান ওই শিশু কামালকে হত্যা করার আগে সেদিন ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন উজির সাহেব। ওই বেঈমান দুরিকে খুঁজে ধরে নে আপনার সম্মুখে নির্মমভাবে করব হত্যা। চলো চলো জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি নেই, শান্তি নেই। তাই চলো শান্তি উজির নেই। সাহেব, তাই চলো। পুত্র কন্যা যে কিছুই নেই, একা একা এই একে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব খোদা? তুমি আমার একটি উপায় করে দাও খোদা, একটি উপায় করে দাও। আরে খোদা, তুমি আমার একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছেন? কদমালি একে একে এই নিশি রাত্রে আমাকে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? হ্যাঁ আমি ইব্রাহিম। আসুন, এই নিশি রাত্রে এ গরিবের বাড়িতে কি মনে করে এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি 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 আমাকে ছেলে দান করবে? এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবেন। এই ছেলেকে তোমার ছেলে বলেই পরিচিত করবে। সেজন্য দুঃখ করো না ভাই, এসো বাবা, আমার কোলে এসো।
এবার এবার তাহলে আমি আসি ভাই। যাক যাক, আমি তাহলে একটি ছেলে পেয়েছি, তাকে নিয়েই আমার জীবন করব, তাকে নিয়েই আমার জীবন করব। তো পারিনি। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন নজির সাহেব, যেমন করেই হোক সেই শয়তান দুটিকে আমি হত্যা করব। যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান আমি দিতে এসেছি। আর অর্থ? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। আমার শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়, যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই কামালকে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা, তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমানদেরকে আমি কি শাস্তি দেব। বেগম সাহেবা দিবেন আমাদের শাস্তি? অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না আপনার জীবন মরণ আমাদের হাতে। আমরা এই নবাব মহলে সবাইকে আমার অনুগত ভাবে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি? এত বড় সাহস! আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে সে নাকি আমাকে এই রাজপ্রাসাদে বন্দী করবে? এই কে আছে? কেউ নেই বেগম সাহেবা। কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে এই মঞ্চে যারা আছে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ে? এই বেগম সাহেবাকে বন্দি করো, আর তাকে বন্দি করে নিয়ে যাবে ওই অন্ধকার কারাকক্ষে। কোনো কথা নয়। পরি, আমার ভাগ্যে ছিল খোদা, যারা আমার হুকুমের কর্মচারী ছিল তাদের হাতে আজ আমি বন্দি খোদা। এই নির্মম খারাপের বেঈমানদেরকে তুমি
চলুন উজির সাহেব, তাই চলো। আর ভালো লাগে না। হে কাজল, হে কাজল, কাজল, আরে কোথায় যে গেল ছেলেটি? এই ছেলেটি না দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, বাবা কাজল। পিতা, পিতা, পিতা গো, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। কাজল বাবা, তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে তোমাকে মানুষ করে করে তুলবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার মন চাই লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো পিতা, তাই চলো। রেখা, এই যে নে বয়। আচ্ছা ও না বললাম আমি বহি। এই রেখা, এই আমার কাছে পড়া নিয়ে আস। এই তোমার কাছে পড়া দেব কেন? আমার কাছে পড়া দিবি না মানে? মাস্টার সাহেব আসলে আমি তার কাছেই পড়া দেব। এই তো আমি মাস্টার হয়ে আইছি, তুমি আমার কাছে পড়া দাও। এই শালা, এই কোন হালাই রে? আসসালামু আলাইকুম হার স্যার, ভালো আছেন না? আরে দোস্ত, তুমি আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও। এই জন্তু, এদিকে আস। ওদিকে কি? স্যার আকর্ষণ। আকর্ষণ? স্যার স্কুলে এসেছে লেখাপড়া করতে, কোনো বেয়াদবি করতে নয়। চুপ করে জায়গায় বসো। শোনো রেখা, শোনো রেখা, তোমার লেখাপড়া হয়েছে? জি স্যার। আচ্ছা রেখা, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি, একটা শিকারে এসে একটি বন্দুক ধারা গুলি করে একটি মেরে ফেললো, সেখানে আর কয়টি হলো? স্যার, সেখানে আর কয়টি পাখি থাকবে? ঠিক 9টি পাখি থাকবে। 9টি পাখি থাকবে কিভাবে? ধরেন যদি একটি ডালে 10টি পাখি থাকে, মনে করেন একটি শিকার এসে তাকে গুলি করলো, তাহলে একটি পাখি মরে গেলে তো 9টিই থাকে, তাই না? হলো না, স্কুলে এসে শুধু দুষ্টামি। চুপ করে বসো। হয় নাই, হয় নাই। এই জটু, বলুন স্যার। তোমার লেখাপড়া হয়েছে? জি স্যার হয়েছে। হ্যাঁ আসুন, বলুন কেন এসেছেন?
বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস 100 টাকা আর মাসিক বেতন 100 টাকা, মোট 200 টাকা দিন। আমি আপনাদেরকে পরে দিয়ে দেব। তা হবে না, বাকি কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেটাকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সায় এখানে লেখাপড়া হবে না। তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। মজা হিনাই গো মাস্টার আপনার হিরণে গো আপনার চরণে। আমি তো গরিব লোক, টাকা পয়সা নাই গো, টাকা পয়সা নাই। শোনো কাজল, তোমাকে টাকা ছাড়া এই স্কুলে ভর্তি করা হবে না। তোমরা চলে যাও। আমি তো গরিব লোক, টাকা পয়সা নাই গো, টাকা পয়সা নাই। শোনো কাজল, তুমি যত অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না। আমরা যে গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে
মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবে না। কেন পিতা? আমরা গরিব বলে আমরাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? হ্যালো, গরিবের লেখাপড়া করার প্রয়োজন নেই, মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, তোমরা আমার স্কুল থেকে বের হয়ে যাও। তাই চলো পিতা, তাই চলো। স্যার, এই ছেলেটিকে আপনি ভর্তি করে নিন। গরিব হলে কি, সেও তো মানুষ, তারও তো মনে চায় লেখাপড়া করতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, তার কারণ নীতিমতো বেতনের টাকা ও বইয়ের খরচ জোগাড় করতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি জোগাড় করে দেব স্যার। এই নিন, আমি আপনাকে 200 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি এখানে বসো। ঠিক আছে, আপনি এখন যান, আমি আপনার ছেলেকে ভর্তি করে নিয়েছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কাজল। তোমার পিতার নাম? আমার পিতার নাম কদম আলী চাষা। বেশ, তুমি ওখানে বসো। শোনো, আজকে এই কাজল ভর্তি হয়েছে বলে তোমাদের সকলের ছুটি। এখন আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সব লোক উঠা বসা করবে, কিন্তু কিন্তু সেই আমার পথের কাটা ইব্রাহিম তাকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। আর আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। আমাকে খুঁজলে কেন মা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। আমি একটু ওই ফুল বাগানে বেড়াতে যাব। আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মা? পিতা, সকাল বেলা কত ফুল ও পিতা ফুটেছে বাগানে, ও পিতা ফুটেছে বাগানে। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা।
বেলি ও পিতায়ারো ফোটে বেলি। পিতা, আপনি আমাকে একটিবার যেতে দিন পিতা। ফুলবো ফুল গাঁথবো মালা ও পিতা রাখিব যতনে ও মালা রাখিব যতনে। পিতা, আপনি আমায় অনুমতি দিন, আমি যাব আর আসবো। ঠিক আছে মা রেখা, কিন্তু কিন্তু শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো কেন এলো না? তাহলে কি সে আজ আসবে না? বিনি সুতার মালা খানি ও হাই গো পরাবো কার গলে ও মালা পরাবো কার গলে। কোথায় রইলে ও গো বন্ধু, ও বন্ধু দেখো না আসিয়া ও রেখা ডাকে বাগানে বসিয়া। বিনি সুতার মালা খানি ও বন্ধু পরাবো তোমারে ও মালা পরাবো তোমারে। কোথায় রইলে ও গো বন্ধু, ও বন্ধু দেখো না আসিয়া ও বন্ধু আসো না চলিয়া। কোথায়? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো কেন যে আসছে না? আমার যে আর তর সইছে না। আরে শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার স্বাদ। এই ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি, ছেড়ে দাও বলছি, এই ছাড়ো বলছি। ইস, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? এই তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস, আমার তো চোখ বাঁধাই ছিল। আরে তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমায় ধরে ফেলেছি। যাক, তুমিও তো ওই মদনের মতো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বই এই গেছে। আরে রাগ করছো কেন? আমার আপনজন যদি নাই হবে তাহলে সেদিন আমার স্কুলে ভর্তি ফিস দিয়েছিলে কেন? ওইটা তো দিয়েছি বলো। মানবতার খাতিরে।
হাই গো হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, হাতে পাই মোর ব্যথা। গলাতে কলসি বেঁধে জলে ডুবে মরো গো, জলে ডুবে মরো। কোথায় পাবো হারি নদী, কোথায় পাবো নসি গো, কোথায় পাবো রোদী? আমি সব ব্যবস্থা করে দেব। হাই গো তুমি আমার কান্দা মোনা, আয় আমি দুইবা মরি গো, আমি দুইবা পুরুষ জাতি দুষ্ট জাতি, আকাশের রঙ গো, আকাশের হাই গো ভোর হইয়া ঘুরে সদাই, কত করে ঢং গো, কত করে ঢং। হাই গো আমি তোমার মনের রাজা, সত্যি? তুমি আমার রানী গো, তুমি আমার রানী। হাই গো তোমায় আমি সব দিলাম আমার পরাণ, রানী গো আমার পরাণ রানী। আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের রেখা, সত্যি বলছো রেখা। কাজল? সময় অনেক হয়েছে, এখন চলো যাই। হ্যাঁ তাই চলো বন্ধু, প্রতিদিন সন্ধ্যায় কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আমার এই ফুল বাগানে আসবে তো? আমার এই ফুল বাগানে তুমি আসবে তো? হ্যাঁ অবশ্যই আসবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, তিন সত্যি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এরই নাম ভালোবাসা।
ভালোবাসা এরি নাম এ জীবন সংসার বড় মধুময় যদি গোস্বামী ভালোবাসা নয় এ জীবন সংসার বড় মধুময় যদি গোস্বামী ভালোবাসা নয় ভালোবেসে ভালোবেসে মরবো ভালোবেসে বাঁচবো ভালোবেসে মরবো হৃদয়ে নাম দিয়ে হৃদয়ে এরি নাম ভালোবাসা এরি নাম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এরি নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে এরি